আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সর্ব অবস্থায় আল্লাহ আপনাদের মঙ্গল কামনা করুক এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের কোরিয়ান বেসিক পর্ব 17 নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কোরিয়ান ভাষায় ফোন নাম্বার বলা। আমরা কিভাবে ফোন নাম্বার বলবো। আপনি কোরিয়াতে চলে গেলেন, জব করতেছেন, আপনার যে ফ্রেন্ড সার্কেল সেখানে তৈরি হয়েছে কিংবা আপনার কলিগ রয়েছেন, যদি আপনাকে ফোন নাম্বার চায়, জিজ্ঞেস করে যে তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, তাহলে আপনি কিভাবে সেই ফোন নাম্বারটি বলবেন, বা যদি আপনাকে লিখে দিতে বলে সেটি কিভাবে লিখে দিবেন, যাতে এই প্রবলেমগুলো আপনাকে ফেস না করতে হয় কোরিয়াতে গিয়ে, সে বিষয়টি অবশ্যই আমরা আজকে হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখব, আপনাদের শিখাবো। অবশ্যই আপনারা সেই বিষয়টি শিখে উপকৃত হতে পারবেন। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন। ভিডিওটি কন্টিনিউ করে দেখলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য মিস হবে না, তাই স্ক্রিপ্ট না করে কন্টিনিউ করুন। আমরা আজকে বেসিক পর্ব হচ্ছে 16 নিয়ে 17 নিয়ে আমরা কথা বলবো। তাহলে আজকে যেটি হচ্ছে সেটি কি, ফোন নাম্বার। ফোন নাম্বার, মনে করুন আমরা এখানে একটি সংখ্যা লিখে দিচ্ছি, হয়তো 22348976। আবার দেখা যাচ্ছে আপনার 55681593। এভাবে একটি দুটো সংখ্যা লেখা আছে। এখন কোরিয়াতে যে এইটি ধরুন কোরিয়ান একটি ফোন নাম্বার, এখন আমরা এটিকে কিভাবে কোরিয়ান ভাষায় আমরা বলবো, কোরিয়াতে ফোন নাম্বার কিভাবে বলতে হয়। আমরা তো কাউন্টিং যখন করেছি তখন দেখেছি পিওর কোরিয়ান, সাইনো কোরিয়ান, দুইটা আমাদের শিখতে হয়েছে। এখন দুইটা কিন্তু দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা যখন ঘড়ির পর্বটি দেখেছি, ঘড়ি যখন কাউন্ট করেছি, ঘড়ি কাউন্ট করতে কিন্তু অবশ্যই আমাকে কি করতে হয়, সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ান দুটোর ব্যবহার হয়। ঘন্টা কাউন্ট করার জন্য পিওর কোরিয়ান এবং মিনিট কাউন্ট করার জন্য সাইনো কোরিয়ান ব্যবহৃত হয়। এখন ফোন নাম্বার বলার ক্ষেত্রে আমাকে কোনটা ব্যবহার করতে হবে? অবশ্যই আমাকে সাইনো কোরিয়ান ব্যবহার করতে হবে। সাইনো কোরিয়ান, সাইনো কোরিয়ান যেটা ভাষাটি রয়েছে, আমাকে সাইনো কোরিয়ান সেটি আমাকে বলতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 22, এটি কি আমরা কি বলেছিলাম, সাইনো কোরিয়ানে কি ছিল, ই ই। তাহলে আমাকে এটা এভাবে বলতে হবে। আমরা এটি যেমন এটি কি ছিল, ই, পরেরটি কি ছিল, ই, তাহলে ই ই। তারপরে মাঝখানে যে হাইপেন দেওয়া আছে, কোরিয়াতে এটিকে কি বলে, এ। হাইপেন যেটা রয়েছে কোরিয়াতে এটাকে কি বলা হয়, এ এ। এখন কোরিয়াতে এ কিভাবে লিখে আমরা কি জানি, কোরিয়াতে হচ্ছে ইয়ং অ ই, এটা হচ্ছে কি এ। এটা হচ্ছে একটি হাইপেন থাকে, হাইপেনটিকে এ বলে, তাহলে এ হচ্ছে এভাবে লিখতে হয়। পরবর্তীতে আপনাদের কিভাবে করতে হবে, 3, এটা কি ছিল, সাম। তারপরে কি আছে, সা। 8 কি ছিল, ফাল। 8 কি ছিল, ফাল। তারপরে কি ছিল, খু। 7 কি ছিল, সিল। 6 কি ছিল, ইয়ক। এই যে আপনি এভাবে বলবেন, ই ই এ সাম ছা ফাল খু সিল ইয়ক। তাহলে আপনার কি হয়ে গেল, কোরিয়ান যে ফোন নাম্বার সেটি কিন্তু আমাদের বলা হয়ে গেল। সেম এভাবে আপনাকে যত বলা হোক না, আপনি সবগুলোই বলতে পারবেন। যেমন 5 কে কি বলি, ও। এটা 5 রয়েছে, এটা হচ্ছে কি, ও। তারপরে মাইনাসের যেটা হাইফেন রয়েছে এটাকে কোরিয়াতে কি বলা হয়, এ। কি হলো, এ। তারপরে কি আছে দেখুন, ইয়ক। 6 আমরা কি বলি, ইয়ক। 8 কে আমরা কি বলি, 8 কে বলা হয় কি, ফাল। অন যেটা সেটা কি ছিল, ইল। অন কি ছিল, ইল। 5 কে কি বলা হয়, ও। 9 কে কি বলা হয়, খু। 3 কে কি বলা হয়, সাম। তাহলে কোরিয়াতে এভাবে আপনাকে যত ফোন নাম্বার বলা হোক না কেন, আপনি শুধু এই যে প্রথম আমি শিখিয়ে দিলাম ফর্মুলাটি, আপনি এভাবেই যদি এটিকে বলেন সাইনো কোরিয়ানে, তাহলে কিন্তু আপনার ফোন নাম্বার জানা, বলাটা কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আপনি শিখে ফেললেন। যদি আপনাকে কোরিয়াতে বলা হয় যে আসলে আপনি একটি ফোন নাম্বার লিখুন, তখন আপনি কিভাবে লিখবেন,
এটাই আমি লিখবো ই। কোরিয়াতে আমরা ই কিভাবে লিখতে হয়, এটা হচ্ছে ই। আরেকটা কি আছে, ই। এখন হাইপেন এটা কি ছিল, এ। তাহলে এ আমরা কিভাবে লিখবো জানি, কিভাবে লিখতে হয়, এই হচ্ছে এ। তারপরে কি হচ্ছে সাম, আমরা লিখে দিলাম ছাম। তারপরে কি আছে সা, তাহলে সা এটা। তারপরে কি আছে ফাল, ফাল কিভাবে লিখতে হয়, বিয়োগ আ নিচে ল, ফাল। তারপরে কি আছে খু, খু কিভাবে লিখতে হয়, গিয়ক ও, খু। তারপরে কি আছে সিল। তারপরে কি আছে সেভেন, সেভেন কে সিল কি লিখতে হয়, স ই নিচে ল, সিল। পরে কি আছে ইয়ক। তাহলে ইয়কটাও যদি আপনি এভাবে লিখে দেন তাহলে আমরা কি বুঝবো, ই ই এ সাম সা ফাল খু ইয়ক ওই সিল। তারপরে কি হচ্ছে ইয়ক। তাহলে আমরা যদি এভাবে কোরিয়ান এভাবে লেখা দেখি তাহলে আমরা কি করব, শিওর হব যে হ্যাঁ এটাই। আপনি চাইলে এভাবে কোরিয়াতে যদি কেউ বলে আপনি চাইলে ফোন নাম্বার লিখে দিতে পারবেন। অবশ্যই ভিডিওটি সঙ্গে দেখে দেখার জন্য ধৈর্য ধরে আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ আপনারা এই সাবজেক্টগুলো যেটা আমরা পার্টটা আলোচনা করলাম এটা ভিডিও দেখবেন এবং বারবার হচ্ছে এটি কাগজ কলম নিয়ে লিখবেন, তাহলে দ্রুত আপনারা কি করতে পারবেন, এটি আয়ত্ত করতে পারবেন। আল্লাহ হাফেজ।